দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু, ওগো শুনছো? গোপাল দাদু, দাদু, গোপাল দাদু, কে ডাকছে? আমার বুদ্ধি যে কাজ করেছে। ওই তো আমার খুদে বাহিনী, আর তার সঙ্গে আমার সহধর্মিনী। এবার দেখি কে আমাকে এখানে আটকে রাখে। তুমি এখানে কি করে? আরে নেমে এসো। সেটা আমিও ঠিক জানি না। একটা দড়ি আর তীর ধনুক নিয়ে আয়, আর কাউকে বলিস না আমি এখানে। আমি এক্ষুনি নিয়ে আসছি। কি হলো মহারাজ? কোথায় কষ্ট? পেটে, গলায় নাকি মাথায়? কষ্ট উনি আর বলতে পারবেন না। সে কি? কেন? ও রাজবৈদ্য মশাই, কি হয়েছে কি মহারাজের? এমন করছেন কেন? আসলে কি জানো তো গোপাল, মহারাজের এরকম অবস্থা অনেক দিন ধরেই চলছে, কিন্তু এখন তো মনে হচ্ছে আর কোনো ওষুধেই কোনো কাজ হবে না। সে কি, আপনিও হাল ছেড়ে দিলেন নাকি? হুম তাহলে কি এ রোগের কোনো ওষুধ নেই? কি জানি। বলছি কি মহারাজ, আপনি বিশ্রাম নিন, আর আমরা সবার কাজ দেখে নিচ্ছি। সে কি, মহারাজ ছাড়া সভা চালাবে কে? কেন, তোমার কি চোখ খারাপ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না আমি আছি? বলে কি মন্ত্রী মশাই চালাবেন রাজ্য? আগে হ্যাঁ, চলুন চলুন চলুন, সব চলুন। এবার আমায় পায় কে? দেখতে হবে অন্য কোনো দেশে এই রোগের কোনো ওষুধ পাওয়া যায় কিনা। আচ্ছা শুনুন, এই আমি বসলাম সিংহাসনে, আর তাই এখন থেকে আমার কথাই আমার আদেশ, আর সেটা আপনাদের মেনে চলতে হবে, বুঝতে পারলেন? যা ভেবেছি ঠিক তাই। এই যে সভাকবি শুধু কবিতা বলবে আর মাসের শেষে মোটা টাকা নিয়ে যাবে, সে কিন্তু হবে না, বুঝতে পারলে? সে কি, আমার কাজই তো হলো কবিতা আর কবিতা। বললাম না, শুধু কবিতায় হবে না, তোমাকে রাজকোষের হিসেবও লিখে রাখতে হবে। ওমা, সে যে আমি খুব গুলিয়ে ফেলবো। তখন তার ঠেলাও সামলাবে। এই যে সেনাপতি, শুধু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, রোজ ভালো করে প্রাসাদ পাহারা দিতে হবে, আর কেউ যেন মহারাজের সঙ্গে দেখা করে তাকে বিরক্ত করতে না পারে। না মানে কেউ যদি মহারাজের সঙ্গে দেখা করতে চায়? তাকে বন্দি করে গারদে পুরবে, না হলে তোমার গর্দান যাবে। মন্ত্রী মশাই কি করতে চাইছেটা কি? হ্যাঁ, আর এই যে গোপাল, এত বড় ভুঁড়ি নিয়ে আমার সভায় থাকা যাবে না। এই দেখুন মন্ত্রী মশাই, সভাটা আপনার নয়, মহারাজের। চুপ! আজ থেকে এটা আমার সভা। মানে মানে মহারাজ যতদিন না আসেন, তাই ততদিন আমার কথাই শুনতে হবে। কিন্তু এ তো আমার বড় সাধের সম্পত্তি, অনেক কষ্টে তৈরি করেছি। এসব বাজে কথা শোনার সময় আমার নেই। যেটা বলছি সেটা কান খাড়া করে শোনো। আজ থেকে রোজ খেলার মাঠে দুবার করে দৌড়বে, সকালে আর বিকালে। এই মাসের মধ্যে ভুঁড়ি কমাতেই হবে, নইলে কিন্তু সেটা তখনই দেখবে। হো, আর রাজবৈদ্য, আপনাকে আলাদা করে কোনো কাজ করতে আর হবে না। আপনি শুধু আমাদের প্রিয় মহারাজের দেখাশোনা করবেন। কিন্তু রাজবৈদ্য তো হাল ছেড়েই দিয়েছেন, তাই বিদেশ থেকে কোনো গুণী বৈদ্যকে ডেকে আনলেই তো হয়। সে পরের কথা, এখন সভা শেষ। কি গো গোপাল, দেখলে তো কাণ্ডটা মন্ত্রীর? এখন পড়েছো জবনের হাতে, তাই খানা খেতে হবে একসাথে। কিন্তু কিন্তু এভাবেই কি চলবে নাকি গোপাল? সেটা তো জানি না, তবে দুয়ে দুয়ে মনে হচ্ছে যে কোথায় একটা চার হয়েছে। তাহলে এখন উপায়? সেটাই তো বার করতে হবে। ভেতরে ভেতরে সবাই যে একটা গুজগুজ করছে, সেটা তো বেশ বুঝতে পারছি। আগে গোপালকে সরাতে হবে। বাপরে বাপ,
এত সকালে ঘুম থেকে ওঠা পোষায়, কিন্তু না, ওই ওই মন্ত্রী মশাই থুরি থুরি ওই আমাদের আমাদের নতুন মহারাজের আদেশ না মেনে চলা যায়? ওরে বাবা, এই বুড়ি নিয়ে দৌড় চলে। ওরে বাবা, ওরে বাবা, এই যে কাঁপছে, কিন্তু কিন্তু আমার বুড়ি কাঁপছে না, মাটিটাই কেঁপে কেঁপে উঠছে, ঠিক বুঝতে পারছি না যে ও ও ও, ও বাবা, আহ! কাজ খতম। পয়সা হজম। এ আমার কি হলো গো? এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো? কোন ছেলে ধরা আমার বরকে ধরে নিয়ে গেল গো? আরে দিদা, কাঁদছো কেন? বলোটা কি? ওরে, তোদের দাদু হারিয়ে গেছে রে। দাদু কি ছোট বাচ্চা যে হারিয়ে যাবে? তাহলে নিশ্চয়ই তোদের দাদু আমাকে ছেড়ে চলে গেছে রে। আরে দিদা, কেঁদো না তো, যাবে আবার কোথায়? ঠিক চলে আসবে। আর আসবে না রে, ওই শয়তান মন্ত্রী এই যে গোপাল বউ, মন্ত্রী মশাই, গোপাল আপনার কথা মতো ছুটতে গিয়েছিল, তারপর আরে সেই কথাই তো বলতে এলাম। গোপালের সাথে আমার দেখা হয়েছিল। তারপর গোপাল আমাকে বলল, ছুটতেই যখন হবে তখন অন্য দেশে গিয়ে দেখি মহারাজের ওষুধ পাই কিনা। সে কি আমাকে না বলে বিদেশে চলে গেল? হ্যাঁ, আর এটাও বলল, সবাইকে বলো যদি ওষুধ পাই তবেই ফিরবো, না হলে আর কোনো দিন ফিরবো না। সে কি? আমাদের ছেড়ে দাদু চলে গেল। যাক, এদিকের ঝামেলা মিটলো। আহ 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 ওই গো, ঘুম ভাঙলো তোমার গিন্নি? কি আমি কোথায়? আরে এ তো আমার ঘর নয়, তাহলে এটা কোথায়? ও বাবা, এ তো এক বিশাল উঁচু মিনার, কিন্তু তো এখানে কি করে এলাম আমি? হ্যাঁ, আমি তো দৌড়চ্ছিলাম, কিন্তু তারপর 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 না, তারপর তো আর কিছু মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় কেউ মেরেছিল, তাহলে কি কেউ আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে এলো? কিন্তু কেন? তাহলে তাহলে এখানে কি আমাকে রেখে গেল? এই নে, কাজটা ঠিক করে করেছিস তো? একদম যা বলেছেন তাই করেছি। বেরোতে পারবে না তো? হ্যাঁ, বেরোবে, কিন্তু মরার পর। যা যা, এখন এখান থেকে হাওয়া পাতলা কর, পাতলা কর, আর যেন তোদের মুখ না দেখি। এবার গোপাল হাজবে তোমার কপাল। এটা কি করলেন মন্ত্রী মশাই? গোপালকে একেবারে মৃত্যু মুখে ছেড়ে দিলেন। বেশি বকো না বৈদ্য, গোপাল থাকলে আমাদের সমস্ত জারিজুরি শেষ করে দিত। তাহলে তাহলে ওকে বন্দি করে? ওকে এখানে বন্দি করলে বা মেরে ফেললে বিদ্রোহ হয়ে যাবে, তার থেকে ওকে গায়েব করে দেয়াই ভালো। কিন্তু ও যদি কোনোভাবে ওখান থেকে বেরিয়ে আসে? অসম্ভব, ওখানে ওঠা বা নামার সব রাস্তা বন্ধ করে দিয়েছি, আর কেউ কোনোদিন ওখানে উঠতে বা নামতে পারবে না। ওর শখের ঝুড়ি না খেয়ে খেয়ে শুকিয়ে যাবে। আর গোপালও বুঝতে পারবে না কে ওকে এইভাবে জব্দ করলো। হ্যাঁ, এ কি? আহ, দরজা দরজা যে বন্ধ, কিন্তু এখান থেকে বেরোবো কি করে? কোনো সিঁড়ি বা মই তো নেই যে নামবো। আচ্ছা,
তাহলে আমাকে না খাইয়ে মারার পরিকল্পনা? বেশ, কিন্তু আমি তো এত সহজে মরবো না। কিন্তু বেরোবো কি করে এখান থেকে? এই জঙ্গলে কে আমার খোঁজ নিতে আসবে? কে জানবে যে আমি এইখানে এই অবস্থায়? যে করেই হোক ওদের কাছে খবর পাঠাতে হবে। কিন্তু কি করে? হ্যাঁ, ওই তো আকাশে পায়রা উড়ে যাচ্ছে। আরে ওরা দেখি কৃষ্ণনগরের দিকেই যাচ্ছে। পেয়েছি উপায়। আয় 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 আসছে। এই ধরেছি কথাকে। যা এবার। কোন রকমে যদি গিন্নি একবার ওদের দেখতে পায় তাহলে নিশ্চয়ই খোঁজ নেবে। বাকি জামাটা মিনারে ঝুলিয়ে দিই। এটা তারপরের জন্য। আর কেঁদো না দিদা, আরে গোপাল দাদু ঠিক ফিরে আসবে। ফিরে এলে তো এসেই যেত। ওই মন্ত্রী মশাইটা না সব জানে। কোথাও আটকে রাখেনি তো গোপাল দাদুকে? কি যে বাজে কথা বলিস না পুটি। না, ওই মন্ত্রীটা সব পারে রে, কিন্তু মহারাজ তো অসুস্থ। আমি যে কার কাছে যাব ঠাকুর? দিদা কেঁদো না তো, একটু ভাবতে দাও। কে আবার বেল্লিকের মতো পায়রাগুলোর পায়ে কাপড় বেঁধেছে? যত পাগল জোটেও এখানে। এই হুস যা। এই গুলটে ওইদিকে দেখ। এই পায়ে বকিস না তো, আমি এখন চিন্তা করছি। ওকে রে, পায়রাগুলোর পায়ে হলুদ মতন কি বাঁধা রয়েছে? কি? আরে ও তো হলুদ কাপড়ের টুকরো রে গাদারাম। ওই ওটা মনে হচ্ছে এই গুলটে। ধর তো ওদের, ধর। এই তো ধরেছি। ওরে, এ তো তোদের দাদুর জামা মনে হচ্ছে রে। ঠিক বলছো। আরে হ্যাঁ, এই তো আমার হাতে সেলাই করা হয়েছিল। তাহলে নিশ্চয়ই গোপাল দাদু খবর পাঠিয়েছে। কিন্তু এটা এলো থেকে? ওই দেখো আকাশে। ওই তো দেখ, আরেকটা উড়ে আসছে রে। দেখ। চল সব ওইদিকেই যাই, গোপাল দাদুকে ঠিক পাবো। যাচ্ছি। আর একটু মুখটা বন্ধ রাখবি। ঝগড়া না করে তাড়াতাড়ি চল। কিরে গুলটে, আমরা তো জঙ্গলে চলে এলাম রে। এখানে দাদুকে কোথায় খুঁজবো? এই তোর ভয় করে বাড়ি যা তো। না, চল। ওই দেখ। কি দেখবো? ওই যে দূরে ওই বিশাল লম্বা মিনারটার মাথায় একটা হলুদ কাপড়। তাহলে গোপাল দাদু ওখানে। চল ছোট। দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু। ওগো শুনছো? গোপাল দাদু, গোপাল দাদু। কে ডাকছে? আমার বুদ্ধি যে কাজ করেছে। ওই তো আমার খুদে বাহিনী, আর তার সঙ্গে আমার সহধর্মিনী। এবার দেখি কে আমাকে এখানে আটকে রাখে। তুমি এখানে কি করে? আরে নেমে এসো। সেটা আমিও ঠিক জানি না। একটা দড়ি আর তীর ধনুক নিয়ে আয়, আর কাউকে বলিস না আমি এখানে। আমি এক্ষুনি নিয়ে আসছি। কিন্তু সেটা দিয়ে কি হবে? তীরের মাথায় দড়ি বেঁধে ওপরে
তুলতে হবে গো, কিন্তু তুমি কি পারবে ওটা ধরে নামতে? পারবো না কেন? পারতে আমাকে হবেই। মৃত্যু ভয় বড় ভয়, বুঝলে গিন্নি? নে নে নে, তাড়াতাড়ি কর। ওহ, এত উঁচুতে যাচ্ছেই না, তাহলে কি হবে? আর কোনো উপায় নেই? উপায় করতেই হবে। এবার আমাকে মাথা খাটাতে হবে। ওগো, তোমাকে কি আর ফিরে পাবো না গো, ফিরে পাবো না। হয়েছে হয়েছে। হ্যাঁ, শোনো, কিছু জিনিস লাগবে। কি কি লাগবে? একটা গুপড়ে পোকা, একটু মধু, আর একটা লম্বা রেশম সুতো, একটা মোটা সুতো, আর এই মোটা দড়িটা। গুবড়ি পোকা তোমাকে নামাবে? হ্যাঁ হ্যাঁ, যা বলছি তাড়াতাড়ি নিয়ে আয়। এবার বলো গোপাল দাদু, কি করব? শোন, প্রথমে গুপড়েটার সুরে মধুটা লাগা, আর ওর পেছনে রেশম সুতোর একটা দিক বেঁধে দে। দিয়েছিস? দিয়েছি। এবার ওর মুখটা ওপর দিকে করে মিনারের গায়ে দিয়ে দে। দিলাম। ব্যাস, এবার দেখ খেলতা। ওকিরে, গুবড়িটা যে উঠেই যাচ্ছে রে। হ্যাঁ গো দিদা, মধুটাকে ধরতে পারছে না তো, আর তাই গুবড়িটা উঠেই যাচ্ছে। এই তো রেশম সুতোটা পেয়ে গেলাম। এবার কি? এবার মোটা সুতোটা বাঁধ এই রেশম সুতোর সাথে। এবার মোটা দড়িটা বাঁধ সুতোর ধারে। হ্যাঁ হ্যাঁ। এই তো এবার আর আটকাবে কে আমাকে এই মিনারে? সাবধানে, সাবধানে, এত বড় ভুঁড়ি নিয়ে কি করে নামবে গো তুমি? সাবধানে, সাবধানে, সাবধানে। দিদা, নামবে। আরে দেখো না। এই তো অনেক ঝক্কি হলো। হ্যাঁ গো, তুমি এখানে কি করে এলে গো? মন্ত্রী যে বললো তুমি বিদেশে গেছো মহারাজের ওষুধ আনতে। বটে, এখানেও মন্ত্রী। এবার সব বুঝেছি। আমাকে সকালে ছুটতে পাঠানো, আর তারপর অপহরণ। তবে এটা মন্ত্রীর কাজ, ওটাকে ছেঁটা দিয়ে না। তোমাকে কিচ্ছু করতে হবে না গিন্নি, তুমি বাড়ি যাও, আমরা দেখছি। পাগল করার ওষুধ শেষ হয়ে আসছে তো, কাল পর্যন্ত হবে। সর্বনাশ, এক্ষুনি আরো তৈরি করো। ওষুধের গাছটা তো মরে গেছে, তাই তাই অন্য জায়গা থেকে আরেকটা আনতে দিয়েছি। তাহলে কি হবে? কদিন ওষুধ না খেলে কিচ্ছু হবে না, শুধু এটা না খেলেই হলো। এটা আবার কি? এটা হলো বিষ। এই বিষ ওষুধ খাওয়ানো হচ্ছে ওই মহারাজকে, তার প্রতিষেধক। ওহ, তাহলে এটা লুকিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, রাখবো রাখবো, কিন্তু কিন্তু কিছু টাকা। আরে দেবো, আগে ওষুধটা তো বানাও। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। কি হলো তোমার? কথা নেই, মাথাটাও বিগড়ে গেছে, শুধু ঘুম আর ঘুম। আর কত যে ওষুধ খাবে কে জানে, কিন্তু কিছুতেই যে কিছু হচ্ছে না। হচ্ছে না, কিন্তু এবার হবে। কে কে বললো কথাটা?
আমি রানীমা। গোপাল তুমি ফিরেছো? হ্যাঁ রানীমা, কিন্তু আস্তে আস্তে, কেউ যাতে না বোঝে তাই এই ছদ্মবেশে এসেছি। এবারে ওষুধটাই খাওয়ান মহারাজকে। আর যেটা রোজ খায়? সেটা আর ভুলেও খাবেন না, ওটা বিষ। এসব মন্ত্রীর কারসাজি। আগে মহারাজকে সুস্থ হতে দিন। আমি যে কিছুই বুঝছি না, কিছুই না। শুধু আর কয়েকটা দিন অপেক্ষা করুন মহারানী, আর তারপরেই হবে চিচিং ফাঁক। কি হলো, কিছু বলবেন নাকি? হ্যাঁ, গোপাল কোথায়? দূর বাবা, বললাম তো দেশ ছেড়ে চলে গেছে। আমরা মানি না। হ্যাঁ, আমরা বিশ্বাস করছি না। বেশ, তাহলে গোপালকে গিয়ে জিজ্ঞাসা করে আসুন। সেনাপতি, বিজ্ঞানী আর কবিকে দেশ থেকে বের করে দাও। আহা, আবার ওদেরকে বিদেশে পাঠানো কেন? কি গোপাল? হ্যাঁ, আমি মরিনি, বেঁচে আছি। এই তো গোপাল। হ্যাঁ, আমি গোপাল। আর রাজবৈদ্য মশাই, এবার তো মহারাজের বদলে আপনারই পাগল হবার সময়। না, মানে আমি নয়। সব ওই মন্ত্রী মশাইয়ের কাজ। এই চুপ, পেটে কোনো কথা থাকে না। গোপাল, যা বলছো তার প্রমাণ কি? প্রমাণেই যে আমি। বলছি রে, এবার পালাই এখান থেকে। কোথায় পালাচ্ছ মন্ত্রী? আমি আড়াল থেকে সব শুনেছি আর দেখেওছি। তুমি শেষে রাজবৈদ্যকে দিয়ে তৈরি করে আমাকে ওষুধ খাইয়ে পাগল করে দিয়েছিলে। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। শুধু তাই নয়, যাতে সব কেউ না বুঝতে পারে তাই গোপালকে তুমি প্রায় মেরেই ফেলছিলে। এসব আপনি জানলেন কেমন করে মহারাজ? জানি, একটু ভালো বোধ করতেই আমি রানীর কাছ থেকে সব শুনে তোমার ওই খুদে সেঙ্গারদের কাছ থেকে সব খবর নিয়েছি। আর ওকে আমি চিনি না, হাড়ে হাড়ে চিনি। মহারাজ, এর কোনো প্রমাণ নেই। বেশ, প্রমাণ এক্ষুনি হয়ে যাবে। সেনাপতি, আমার ওষুধটা 1 মাস ধরে মন্ত্রীকে খাওয়াও।